পাড়ার ছেলে এবং এটি তার স্কুল শিক্ষক। এই গল্পটি একজন শিক্ষকের, যিনি পাড়ার একজন ছাত্রের সাথে বন্ধুত্ব করেছিলেন এবং কেউ জানত না। এক রাতে যখন শিক্ষক হিল পরে আয়নায় নিজেকে দেখছিলেন, তখনই তার মন প্রতিবেশীকে দেখেছিল এবং সে জানালা দিয়ে উঁকি দিয়েছিল। ঠিক তখনই তিনি একজন 20 বছর বয়সী ছেলেকে দেখেন, যিনি মোটেও পোশাক পরেন না। তখনই ছেলেটিকে সন্দেহ হয় এবং সে উল্টে টিচারকে দেখে। কিন্তু কেন এই সব ঘটছে এবং কে এই শিক্ষক? এটি শুরু হয় যখন টিচার জগিং করছিল এবং এর নাম ক্লেয়ার পিটারসন, এবং সে তার স্বামী গ্যারেটকে ডিভোর্স দিতে চায় কারণ সে জানতে পারে যে তার সম্পর্ক তার সচিবের সাথে চলছে, যার কারণে সে তাকে বাড়ির বাইরে বের করে দেয়। এই দুজনের খারাপ সম্পর্কের কারণে তার ছেলে কেভিনকে খুব খারাপভাবে প্রভাবিত করা হয়েছিল। এই পরিস্থিতিতে ক্লেয়ারের সেরা বন্ধু ভিকি তার অনেক সাথ দেয় এবং বলে যে এটি তার জন্য ভালো। কিন্তু 9 মাস হয়ে গেছে, সে এখনও পর্যন্ত ডিভোর্সের সিদ্ধান্ত নিতে পারেনি। এখন কেভিনের জন্মদিন ছিল, যেখানে গ্যারেটও সেখানে ডিনার করতে আসে। গ্যারেট কেভিনের জন্য একটি দুর্দান্ত উপহার নিয়ে এসেছিলেন, যার মধ্যে রয়েছে গেমিং কম্পিউটার, যা কেভিন খুব পছন্দ করেছিলেন। কিন্তু তার মা তার জন্য একটি খালি কেক তৈরি করেছেন, যা কেভিন খুব কম পছন্দ করেছিলেন। গ্যারেট সান ফ্রান্সিসকোতে একটি ব্যবসায়িক ভ্রমণের পরে ক্লেয়ার এবং কেভিনকে ফিশিং ক্যাম্পিংয়ে যেতে বলে। এই জায়গার বিজনেস ট্রিপ বলে গ্যারেট তার সেক্রেটারি নিয়ে যেত, যার কারণে সে প্রত্যাখ্যান করে এবং কেভিনকে তার সাথে যেতে বলে। পরে তিনি বাথরুমে এসে অনেক কেঁদেছিলেন, কারণ তার খুব খারাপ লাগছিল যে তার স্বামী অন্য কারো সাথে সম্পর্ক স্থাপন করছে। এখন পরের দিন ক্লেয়ারের গ্যারেজের দরজাটি আটকে যায়, যেখানে সে এটি খুলতে চেষ্টা করে, কিন্তু তাকে সাহায্য করার জন্য তার নতুন প্রতিবেশী আসে, যার নাম নোয়া। সে দেখতে খুব স্মার্ট ছিল। নোয়া শিক্ষককে প্রস্তাব দিতে লাগলো যে আমি তোমার দরজা ঠিক করে দেব। যার পরে নোয়া এবং কেভিন হার্ডওয়্যারের দোকানে একটি পিকআপের জন্য গিয়েছিলেন। নোয়ার চাচা এসে শিক্ষককে বলতে লাগলেন যে তার বাবা মা গত বছর দুর্ঘটনায় মারা গেছেন, তাই সে তার সাথে থাকতে এসেছিল। এখন নোভা কেভিনকে বলতে শুরু করে যে সে এখানেই থাকবে এবং তার পড়াশোনা শেষ করবে। কেভিন বলে যে আপনি আমার নিজের স্কুলে যান, কারণ আমার মা সেখানে পড়ান। নোভা শুনে ভালো লাগলো যে তার শিক্ষক আশেপাশে থাকেন। এখন কেভিন বিলিং করতে ভয় পান, কারণ তিনি এলিকে পছন্দ করেছিলেন। এই কথা শুনে নোভা তাকে জোর করে তার কাছে পাঠায়। এই সময়ে সেখানে 3-4 ছেলে এসে কেভিনকে খুব বেশি বিরক্ত করতে শুরু করে, কিন্তু এলি তাদের সবাইকে তাড়িয়ে দেয়। তারপর নোভা তার বাড়িতে এসে দরজা ঠিক করে, যার ওপর ক্লেয়ার তাকে থ্যাংক ইউ বলে। সেই রাতে শিক্ষক পাড়ায় দেখেন যে নোভা তার চাচাকে খুব স্নেহের সাথে ঘুমাচ্ছে। ক্লেয়ার এটা দেখে ভালো লেগেছে। পরের দিন সকালে নোভা কেভিনের সাথে গাড়ি সার্ভিসিং করছিল, কিন্তু ক্লেয়ার তার বেশি দেখতে। তখনই নোভা তাকে দেখে হাসল এবং শিক্ষক মুচকি হেসে ভিতরে চলে গেল। এখন পরে সবাই একসাথে লাঞ্চ করছিল। তখনই নোয়া শিক্ষককে বলেন যে তিনি তার বক্তৃতায় যোগ দিতে চান। এটি শুনে ভিকিকে কিছুটা অদ্ভুত লাগছিল এবং কেভিনও তাকে প্রত্যাখ্যান করেছিল। ঠিক তখনই বাড়ির ভিতরে আসার পর সবাই জানতে পারল যে নোয়া সেই বিষয়ের অনেক জ্ঞান ছিল, যা শুনে টিচার ইমপ্রেস হয়ে যায়। পরের দিন কেভিন তার বাবার সাথে ট্রিপে গিয়েছিলেন। এটা দেখে নোয়া শিক্ষকের বাড়িতে এসে তাকে একটি বই দিল, যা ছিল তার প্রথম সংস্করণ। শিক্ষক এটি নিতে অস্বীকার করেছিলেন, কারণ এটি খুব ব্যয়বহুল ছিল। নোয়া বলল যে সে এটা বিনামূল্যে নিয়েছে। তখনই নোভা দেখে যে সেখানে একজোড়া হিল পরে আছে এবং সে বলে যে এটি তাদের জন্য যারা সুন্দর দেখতে চায়। এটা শুনে শিক্ষক লজ্জা পেলেন এবং নোভা সরি বলে চলে গেলেন। এখন একই রাতে শিক্ষক হিল পরে আয়নায় নিজেকে দেখছিলেন। তারপর সে জানালা দিয়ে বাইরে তাকায় এবং সেখানে নোয়া দেখতে পায় যে পোশাক ছাড়া। তখনই নোয়া উল্টে শিক্ষকের দিকে তাকালো। পরের রাতে টিচার রেস্তোরাঁ থেকে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ল, কারণ সে একটু মাতাল ছিল। কিছুক্ষণ পর নোয়ার কল এলো। তিনি বলেছেন যে তিনি মুরগি তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু এটি ঠিকভাবে আসেনি। সে কি তাকে সাহায্য করবে? শিক্ষক তার বাড়িতে যান এবং তাকে ভালো উপায়ে রান্না করে খাওয়ান। ধীরে ধীরে দুজনেই কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে গেল। নিজের নিজের জীবনের কথা শেয়ার করতে লাগলো। নোয়া তার প্রশংসা করে, কাছাকাছি আসার চেষ্টা করতে লাগলো। সে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেই অবস্থায় সে নিজেকে পুরোপুরি সামলাতে পারে না এবং তারপর দুজনের মধ্যে দূরত্ব ধীরে ধীরে শেষ হতে শুরু করে। সকালে যখন শিক্ষকের চোখ খুলল, তখন সে খুব বেশি অনুশোচনা করল। সে নোয়াকে বলে যে তারা যা করেছে তা ভুল ছিল। এটি নোয়াকে খুব রাগান্বিত করে এবং সে দেয়ালে একটি কঠিন ঘুষি মারে।
এরপর তার হাতে মোচড় পড়ে এবং সে শিক্ষককে সেখান থেকে চলে যেতে বলে। গ্যারেট এবং কেভিন পরে ট্রিপ থেকে ফিরে এসে ক্লেয়ারের সাথে দুপুরের খাবার খেতে শুরু করে। তখনই নোয়াও সেখানে এসেছিলেন এবং শিক্ষক কুকিজের প্লেট নিয়ে আসেন। হঠাৎ নোভা সবার সামনে কথা বলে, তুমি কি বলেছিলে যে তাদের চলে যাওয়ার পর এখানে কি হয়েছিল? এটি শুনে শিক্ষক আতঙ্কিত হয়ে পড়েন এবং বলেন যে এখানে ঝড় ছিল এবং সারা রাত বৃষ্টি হয়েছিল। পরে দুজনে যেতে লাগলো, কিন্তু যাওয়ার সময় নোভা শিক্ষকের কাঁধে হাত রাখে। রাতে গ্যারেট ক্লেয়ারকে অনুরোধ করে যে সে ডিভোর্স ফাইল না করে। ক্লেয়ার করুণার সাথে তার কথা মেনে নেয়। এখন পরের দিন ক্লেয়ার স্কুলে পড়ছিলেন যখন সেখানে প্রিন্সিপাল এসে ক্লেয়ারকে বলেন যে তিনি তার অনুরোধ ইমেলের মধ্যে দেখেছেন। নোয়া এখন তার ক্লাসে পড়বে। বাইরে এসে ক্লেয়ার প্রিন্সিপালের সাথে কনফার্ম করে, সে বুঝতে পারে যে তার কম্পিউটার নোভা হ্যাক করেছে। তারপর বাড়িতে শিক্ষক কেভিনকে নোভার সাথে যেতে অস্বীকার করতে লাগলেন, কিন্তু তিনি নোভার ফাঁদে আটকা পড়েছিলেন। শিক্ষক না বললেও তিনি নোভার সাথে আড্ডা দিতে যান। নোভা পরে তার বন্দুক নিয়ে কেভিনের সাথে জঙ্গলে চলে গেল। কথাগুলোই নোয়া কেভিনকে উত্তেজিত করে যে তার বাবা আবার তার মায়ের সাথে প্রতারণা করছে। এখন রাত হয়ে গেছে এবং ডিনারের সময় কেভিন তার বাবার উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ নোয়া তাকে উত্তেজিত করেছিল। পরের দিন বক্সিং জিমে কেভিন রাগ করে তার পাঞ্চিং ব্যাগের উপর তার সমস্ত ক্ষোভ প্রকাশ করছিল। হঠাৎ তার শ্বাস বন্ধ হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে পড়ল। ঠিক তখনই নোভা দ্রুত ছুটে আসে, কেভিনের ব্যাগ থেকে একটি ইঞ্জেকশন নিয়ে তার পায়ে লাগায়, যা তার জীবন বাঁচিয়েছে। ভিকি ক্লেয়ারের জন্য ফুল নিয়ে এসেছিল এবং ভেবেছিল যে গ্যারেট সেগুলি পাঠিয়েছে, কিন্তু ক্লেয়ার যখন তার স্বামীকে ফোন করে তখন সে জানতে পারে যে ফুলগুলি নোভা পাঠিয়েছে। পরে তিনি তার সাথে দেখা করতে যান এবং তাকে পরিষ্কার করে দেন যে সে তার থেকে দূরে থাকে। এখন পরে আমরা দেখতে পাই কেভিন হার্ডওয়্যারের দোকানে গিয়ে এলিকে তার অ্যানুয়াল ফাংশনে ডেট করতে বলে, যা সে মেনে নেয়। রাতে ক্লেয়ার এবং গ্যারেট ডেট থেকে ফিরে আসে এবং তারা প্রবেশ করার সাথে সাথে গ্যারেট তাকে চুম্বন করে, কিন্তু তার পুরানো সম্পর্কের কারণে ক্লেয়ার তাকে প্রত্যাখ্যান করে। গ্যারেট এখন সত্যিই উন্নতি করতে চেয়েছিলেন। এই সব ঠিক হয়ে গেছে দেখে নোয়া সব জানতে পেরেছে। পরের দিন সকালে তিনি ক্লেয়ারকে থামান এবং জ্বালা মেরে তাকে খারাপ ভাল বলতে শুরু করেন। এই সব কেভিন দেখে এবং ক্লেয়ার তাকে দূরে থাকতে বলে, কিন্তু কেভিন তার মায়ের ওপর বিরক্ত হয়ে নোয়ার সাথে স্কুলে যায়। স্কুলে আবার সেই একই ছেলেরা কেভিনকে বিরক্ত করছিল। এই সময় কেভিনও উত্তর দিতে প্রস্তুত ছিল, কিন্তু হঠাৎ নোয়া হস্তক্ষেপ করে এবং ছেলেটিকে তার মাথার খুলিতে ফেটে যায়। একই সময় সেখানে স্কুলের ভাইস প্রিন্সিপাল ভিকি এসে তাকে ছুড়িয়ে দিতে শুরু করে, কিন্তু নোয়া তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। এখন নোয়াকে হেড অফিসে ডাকা হয়েছে, যেখানে ভিকি তাকে খারাপ বলে এবং নোয়াও খারাপ কাজ করে। ভিকি তাকে মেরে ফেলতে চলেছে, কিন্তু নোয়া তার হাত ধরে, যার পর ভিকি তাকে স্কুল থেকে বের করে দেয়। তারপরে পরের দিন আমরা স্কুলে দেখি যেখানে অ্যানুয়াল ফাংশনটি পরিচালনা করার সম্পূর্ণ দায়িত্ব ক্লেয়ারকে দেওয়া হয়েছিল। বাড়ি থেকে বের হওয়ার সময় ক্লেয়ার কেভিনকে ফুল দেয় এলিকে দেওয়ার জন্য। এখন ফাংশনে ক্লেয়ার কেভিনকে এলির সাথে রেখেছিলেন এবং এলি ক্লেয়ারকে বলেছিলেন যে বাথরুমে জল ফুটো হচ্ছে। ক্লেয়ার এটি দেখতে বাথরুমে চলে গেল। সে জল বন্ধ করতে চলেছে যখন তার চোখ দেয়ালে পড়ে, যেখানে কেউ তার সম্পর্কে বড় অক্ষরে খুব খারাপ কিছু লিখেছিল। তখনই হঠাৎ নোয়া বেরিয়ে এলেন এবং জোর করে তার সাথে ঝগড়া করতে লাগলেন। রাগান্বিত ক্লেয়ার তাকে মারধর করে এবং স্পষ্টভাবে কেভিনকে দূরে রাখতে বলে। পরের দিন সকালে ক্লেয়ার তার ক্লাসরুমে দেরি করে পৌঁছে যায়, যেখানে সব বাচ্চারা বাইরে দাঁড়িয়েছিল। তিনি গেট খুলে ভেতরে তাকালেন এবং সেখানে তার অনেক ভুল ছবি লাগানো হয়েছিল। এটা পরিষ্কার ছিল যে নোয়া এটি করেছে। তিনি অবিলম্বে বাচ্চাদের বাইরে আটকে রেখেছিলেন এবং ভেতরে থাকা সমস্ত ছবি মুছে ফেলতে শুরু করেছিলেন। কিছুক্ষণ পরে সেখানে প্রিন্সিপাল এসে তার চাবি দিয়ে দরজা খুলে দেন, কিন্তু ক্লেয়ার ততক্ষণে সব পরিষ্কার করে ফেলেছিল। এখন গ্যারেট কেভিনকে নিতে এসেছে এবং তাকে গাড়ি চালাতে দিয়েছে। কেভিন রাগান্বিত হয়ে গাড়ি চালিয়ে গেল। হঠাৎ গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। তখনই গ্যারেট তাকে ইমার্জেন্সি ব্রেক লাগাতে বলে, যা কোনোভাবে উভয়ের জীবন বাঁচিয়েছে। ক্লেয়ার বাড়িতে ফিরে আসে এবং গ্যারেটের গাড়ির ক্ষতি দেখে। তিনি ভেতরে এসে জিজ্ঞাসা করতে লাগলেন, কিন্তু দুজনেই কোনো অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান। সেখানে নোয়াও বসেছিলেন, যিনি তাদের সাথে টিভি দেখতে এসেছিলেন। কিছুক্ষণ পরে নোয়া রান্নাঘরে আসে এবং আস্তে করে ক্লেয়ারকে বলে যে তার কাছে সেই রাতের সম্পূর্ণ ভিডিও রয়েছে।
তিনি চাইলে ভিডিও মুছে দিতে পারেন বলে কথা বলতে শুরু করেন, কিন্তু তাকে রাত 2টায় তার বাড়িতে আসতে হবে। রাতে ক্লেয়ার জোর করে তার বাড়িতে পৌঁছে গেল। সে তার কাছে ভিডিও চায়, কিন্তু নোয়া স্পষ্টভাবে অস্বীকার করে। রাগান্বিত ক্লেয়ার তাকে একটি কঠিন থাপ্পড় দিয়ে চলে যায়। পরের দিন সে সব কথা ভিকিকে বলে। একসাথে নোয়ার বাড়ি থেকে সে ভিডিওটি মুছে ফেলার পরিকল্পনা তৈরি করে। নোয়া সবসময় ক্লেয়ারকে অনুসরণ করত যখন সে স্কুল ছেড়ে দেয়, এবং এই সময়ও সে তাকে ভিকির পিছনে ফেলেছিল। কিন্তু প্ল্যান অনুযায়ী ক্লেয়ার তার গাড়ি পরিবর্তন করে। নোভা এটা জানতে পারে এবং সে রাগ করে তার বাড়ির দিকে চলে যায়। ভিকি ক্লেয়ারকে ফোন করে এবং এখন ক্লেয়ার দ্রুত সেই ভিডিওটি খুঁজে বের করছে। তিনি একটি ঘড়ির ভেতরে লুকানো ক্যামেরা দেখতে পেলেন, যা তার ওয়্যার অনুসরণ করে সে বেসমেন্টে পৌঁছেছে। সেখানে দেয়ালে তার অনেক ছবি দেখে। তিনি অবিলম্বে তার সমস্ত ফটো এবং ভিডিও মুছে ফেলতে শুরু করেন। সেখানেই তিনি একটি ফাইল খুঁজে পান, যাতে গাড়ির ব্রেক ব্যর্থ হওয়ার সম্পূর্ণ উপায় রয়েছে। সে এখন বুঝতে পারে যে নোয়া গ্যারেটের গাড়ির ব্রেকটি ভেঙে দিয়েছে। বাড়িতে পৌঁছে তিনি ভিকিকে সবকিছু বলতে শুরু করেন এবং একজন গোয়েন্দার তথ্য চান। কিন্তু তখনই নোয়া ভিকির বাড়িতে পৌঁছে তার মাথায় আঘাত করে। এখন তিনি গোয়েন্দার সাথে কথা বলেন। তাহলে তিনি জানতে পারেন যে নোয়ার বাবা মায়ের মৃত্যু ব্রেক ফেল হওয়ার কারণে হয়েছিল। এখন নোভা